কাছে ফোন নাম্বার নেই। জয়ের মুখটা কোথায়? কালকে রাতে আমি বাড়িতে এসেছি, দুদিনের জন্য এসেছি, তাই আজকে সকাল থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘুরতে বললে ভুল হবে, তো এক জায়গায় ইনভাইট রয়েছে, তো সেখানেই আজকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। আমি, আমার বোন আর কাকুর মেয়ে তিনজন মিলেই যাচ্ছি, মা আরেও চলে গেছে। আর ছাতা নিয়ে যাচ্ছি, কারণ আজকে সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর হেঁটে হেঁটেই যাচ্ছি। অনেক দিন পর একসাথে সবাই মিলে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আমরা এখন চলে এসেছি, আর কোথায় এসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এসেছি ব্লাড ডোনেশন ক্যাম্পে। আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয় প্রত্যেক বছর, সেই ছোট থেকে দেখে এসেছি। আর এই ক্যাম্পের সাথে আমার মা, বাবা, কাকু আরে সবাই যুক্ত রয়েছে। আর তার জন্য এখানে আসা ইনভাইট ছিল, ইনভাইট বলাটা ভুল হবে। তো বাবা আরে যেহেতু এখানের সাথে যুক্ত রয়েছে, তো সেই জন্য আমাদেরকেও ডেকেছে। আর মা, কাকিমা আরে এখানে এসেছে সবাইকে হেল্প করার জন্য, মানে যারা যারা ব্লাড দেবে তাদেরকে ধরে ধরে শোয়ানো, বসানো, সব কিছুর জন্য। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। তো এখানে কুপন সিস্টেম করে দেওয়া হয়েছিল, যারা যারা খেতে যাবে কুপন দেখিয়ে তারপরেই খেতে যেতে পারবে, নাহলে বাইরের লোকও চলে আসতে পারে। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা 24 বছর এবছর পূর্ণ হলো, সামনের বছর 25 বছর হবে। আর এই বছর ব্লাড দিয়েছে 101 জন, সামনের বছর আরও বেশি জন দেবে। যারা যারা ব্লাড ডোনেট করে তাদের সবার জন্য থাকে একটা করে টিফিনের ব্যবস্থা আর দুপুরের লাঞ্চ। তো আমরা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, কারণ বাইরে পড়ছিল বৃষ্টি, একটু বৃষ্টিটা থামতে তারপর চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ সারাদিন আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে রাতে বাড়ি এসেছি, আর আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, কোথাও বেরোতে পারিনি। আর বৃষ্টি হওয়া সত্ত্বেও আজকে আমাদেরকে বেরোতে হচ্ছে, একটা জায়গায় যাচ্ছি। ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি, কিছু করার নেই, হাতে সেরকম টাইম নেই। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তুই এসে নিয়ে যাবি তাহলে। আর সেই আংটিটা কবে আসবে? হ্যাঁ, যেটা অর্ডার দিয়েছিলাম। তো আমরা কোথায় গিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পেলে। আমরা গিয়েছিলাম সোনার দোকানে, মানে ঘাটালে গিয়েছিলাম, একটা শাঁখা অর্ডার দেওয়া ছিল। তো সেটাই আজকে নিয়ে আসলাম, মায়ের জন্য শাঁখাটা বানাতে দিয়েছিলাম। ফার্স্ট টাইম নিজে কিছু দিতে পারলাম, মানে সোনার জিনিস দিতে পারলাম। আর খুব বড় সড়ো জিনিসটা না হলেও তবুও আমি এটা দিয়ে খুব খুশি হয়েছি, আর মাও খুব খুশি হয়েছে। মায়ের যদিও শাঁখা ছিল, এটা অল টাইম পরার জন্য দিলাম। এখন হালকার মধ্যে দিয়েছি, পরে যদি আরও কিছু করতে পারি তখন ভালো দেখে কোনো একটা জিনিস বানিয়ে দেবো। সবথেকে বড় কথাই ফার্স্ট টাইম আমি একা একাই সব কিছু করলাম, মানে অর্ডার দেওয়া থেকে শুরু করে জিনিসটা নিয়ে আসা। যদিও আমি এইসব বিষয়ে সেরকম খুব একটা বেশি জানি না, তাও হচ্ছে আমি নিজে থেকেই গিয়েছিলাম। তো তোমরা দেখে বলো ডিজাইনটা কীরকম হয়েছে। খুব হালকার মধ্যে, আর ডেলি ইউজ করার জন্য একদম ঠিকঠাক। তো মাকে বললাম আজকে পরতে, মা বললো আজকে পরবো না, কারণ বৃহস্পতিবার নাকি শাঁখা খুলতে নেই, তাই বললো শুক্রবার দিনেই পরবে, মানে পরের দিন সকালে পরবে। আমার তো ডিজাইনটা খুব ভালো লেগেছে, হালকার মধ্যে সবসময় ইউজ করা যাবে। তো বিকেলের দিকে ঘাটাল গিয়েছিলাম, তো ঘাটাল থেকে আসার পরে এখন রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, আর এখন যাব মেলা দেখতে। আমাদের এখানে ঝুলনের মেলা হচ্ছিল, সেটাই দেখতে যাব। আর বাইরে খুবই বৃষ্টি পড়ছে সারাদিন, আজকে যেখানেই গেছি ছাতা নিয়ে গেছি। মনে হচ্ছে মেলা দেখতেও ছাতা নিয়ে যেতে হবে। আর এরা তো আগের দিন গিয়েছিল, কিন্তু আমার যাওয়া হয়নি, মানে আমি ছিলাম না, যদিও কালকে এসেছি। তার জন্য আজকে যাব, কিছু কেনাকাটা করার আছে, ওরাও যাবে, মা আর সবাই একসাথেই যাব। তো চলো, বাইরে বেরোলেই বুঝতে পারবো যে ছাতা নিয়ে যেতে হবে কি হবে না। এখন যদিও একটু বৃষ্টিটা থেমেছে তার জন্যই রেডি হয়েছি, আর না হলে তো সঙ্গে করে ছাতা নিয়ে যেতেই হবে। তো চলো, দেখা হচ্ছে মেলাতে গিয়ে। তো নিচে নেমে দেখলাম হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, আমাদেরকে ছাতাটা নিয়েই বেরোতে হবে মনে হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি মেলা দেখতে। আজকে সারাদিন ছাতা মাথায় দিয়ে ঘুরছি, টিপি টিপি করে বৃষ্টি পড়ছে। আর এই যে ঘরে সবাই এসেছে, হ্যালো, সবাই ছাতা ছাতা নিয়ে মেলা দেখতে যাচ্ছে। হ্যালো। তো আজকে সারাদিন যেখানেই যাচ্ছি ছাতাটা নিয়েই আমাদেরকে যেহেতু বেরোতে হয়েছে, তাও আমরা এই বৃষ্টির মাঝেও বেরিয়েছি, কারণ হাতে সময় খুবই কম, দুদিনের জন্য বাড়িতে এসেছি। একদিন তো আজকে কেটেই গেল সকাল থেকে এদিক ওদিক করে করেই। তো আমরা শুধু একাই না, এখানে এসে দেখছি ভালোই লোক হয়েছে মেলাতে, দেখতেই পাচ্ছ। আর এখন বৃষ্টিটা পুরো থেমে গেছে, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, ছাতার সেরকম দরকার নেই, আর একটু পরে হয়তো হবেই না বৃষ্টিটা। আর এই মেলাটা খুব একটা ছোট মেলা না, অনেকটাই বড় মেলা হয়, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা ঘুরবো না, কারণ আজকে আমরা এসেছি কেনাকাটা করার জন্য। মেলাটা প্রায় শেষের পথে, কারণ অনেক দিন থেকেই মেলাটা হচ্ছে, রাখি পূর্ণিমা থেকে, তার আগে থেকে শুরু হয়েছে। তো আমরা এখন চলে এসেছি কাপ দোকানে, কাপ নিচ্ছি, অনেকগুলো কাপ নেওয়ার ছিল। তো আমিই বেশি করে কাপ নিয়ে যাব কলকাতাতে,
কারণ ওখানে সুচেতার জন্য 2টো কাপ নেব, তারপর হচ্ছে আমাদের বাড়ির জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ ঝুলনের মেলাতে রাধাকৃষ্ণ রয়েছে, আরও অনেক জায়গায় প্যান্ডেল হয়েছে, কিন্তু সেখানে আমরা যাব না। তো কিছুটা কেনাকাটা কমপ্লিট করার পর এখন চলে এসেছি খেতে। তো আমরা এখন নেব পাপড়ি চাট একটা করে, আর একটা না মানে 2 প্লেট নিয়েছি, আর তারপরে খাবো ফুচকা। আর কারণ আমি মেলার সেরকম জিনিস খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না মেলাতে এসে খাওয়া দাওয়া করতে, তো সেই জন্যই 2 প্লেট নিয়েছি। মা তো খাবে না বললো, আমাদের থেকে একটা একটা করে নিয়েছিল। বাইরে গিয়ে খাবো একটা রেস্টুরেন্টে, কিন্তু এখানে সেরকম কোনো কিছু খাবো না। তারপর মেলা থেকে এখন কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত কি কেনাকাটা করেছি, শুধু কানের কিনেছি বেশি, আর কাপ কিনেছি। যেখানেই যাই সেখানে আমি কানের কিনি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।